রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক এবং যাত্রী বান্ধব করে তুলতে এবার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন। খুব শীঘ্রই মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, বাধারঘাট রেল স্টেশন এবং যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে চালু হতে পারে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা। এই পরিষেবা চালুর সম্ভাবনা এবং বাস্তবায়ন নিয়ে আজকে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সাধারণ মানুষের যাতায়াতকে আরো সহজ, নিরাপদ এবং স্বচ্ছ করতে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, বাধারঘাট রেল স্টেশন, যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আর এই পরিষেবা চালুর সম্ভাবনা, প্রয়োজনীয় পরিকাঠামো, যাত্রী নিরাপত্তা, ভাড়া নির্ধারণ থেকে শুরু করে পরিচালনা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের একটি বৈঠক। সেখানে কি বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শুনুন। উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় এবং এই মিটিংটি মূলত ছিল আগরতলা এয়ারপোর্ট, বাধারঘাট রেলওয়ে স্টেশন, যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন, এই তিনটি জায়গায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটি দাবি ছিল উবের সার্ভিস, র্যাপিডো সার্ভিস, অর্থাৎ অনলাইন এগ্রিগেটর সার্ভিস যাতে মানুষ সহজে পায় সেই সিদ্ধান্ত গ্রহণ করার। এবং পরিবহন দপ্তর মানুষের দাবিকে সম্মান জানিয়ে, যেহেতু রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা এদিন দপ্তরের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বৈঠকে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, আইজি, পশ্চিম জেলার জেলা শাসক, জেলা পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার, বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি, পরিবহন সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৈঠকে যাত্রীদের সুবিধা, ট্রাফিক ব্যবস্থাপনা, ক্যাব স্ট্যান্ড নির্ধারণ, ডিজিটাল বুকিং ব্যবস্থা এবং পরিষেবাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালু হবে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।